গত মার্চ মাসে বাংলাদেশের রেমিটেন্স এসছে $362 কোটি, যা বাংলাদেশের ইতিহাসে হায়েস্ট। প্রশ্ন হলো, কেন এই রেমিটেন্স বাড়লো? দ্য অ্যান্সার ইজ, প্রবাসীরা বুঝতে পারছে বর্তমান সরকার বাংলাদেশের পরিস্থিতিকে শান্ত করে নিয়ে এসেছে। বাংলাদেশের ইকোনমিতে যে রিস্ক ফ্যাক্টরগুলো ছিল সেগুলোকে তারা রিডিউস করতে পেরেছে, যার ফলে অর্থনীতিতে একটা সার্বিক বিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে, একটা আস্থার পরিবেশ তৈরি হয়েছে। সে কারণে তারা দেশে টাকা পাঠাতে নিরাপদ বোধ করছে, অর্থাৎ এই সরকারকে তারা বিশ্বাস করছে এবং সরকারকে সেফ ভাবছে। আরেকটা বিষয় খেয়াল করেন, সারা দুনিয়াতে তেলের দাম বেড়েছে। সম্ভবত বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি যে দেশে তেলের দাম 1 টাকাও বাড়ে নাই। আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তো কী হইতো? তেলের দাম হয়ে যেত 300 টাকা। আপনার এক্সপিরিয়েন্স কী বলে, হতো না? এই 300 টাকা দাম বাড়ানোর পরে হাজার হাজার কোটি টাকা তার লোকজন বিদেশে পাচার করে দিত। আর আজ যে 1 টাকাও দাম বাড়লো না, আপনি হিসাব করেছেন 1 টাকা যদি দাম বাড়তো তার প্রভাবটা কী হতো? প্রতিটা ট্রান্সপোর্টেশনের দাম বাড়তো, প্রতিটা খাবারের দাম বাড়তো, শাক সবজি ভাত চাল মাছ যা আছে সব কিছুর দাম বেড়ে যেত, অস্থির হয়ে পড়তো দেশের অর্থনীতি। আপনার যে মাজা ভাঙা ইনকাম সেটা একদম হাঁটু ভাঙা হয়ে যেত। যেহেতু এখন ক্রাইসিস মোমেন্ট, তাই আপনাকে হয়তো তেলের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে, লম্বা লাইন হচ্ছে, আপনার সময় নষ্ট হচ্ছে। কিন্তু আপনি কি খেয়াল করেছেন আপনাকে 1 টাকাও অধিক পে করতে হচ্ছে না? এই যে দাম না বাড়ার ব্যাপারটা গভর্নমেন্ট আপনার জন্য নিশ্চিত করেছে, এটাই একটা পিপলস ফ্রেন্ডলি গভর্নমেন্টের লক্ষণ। দেশে এবং বিদেশে অনেক মিডিয়া আছে যারা অকারণে প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছে। তারা কিছুটা সফলও হয়েছে, যার ফলে প্যানিক বাইং অনেক বেড়ে গেছে। আগে যে ভদ্রলোক 5 লিটার তেল নিত, সে আজকে তার ট্যাঙ্ক ফুল করছে। একটা প্রাইভেট কারে যে লোকটাকে 2000 টাকার তেল নিত, সে আজকে 5000 টাকার তেল নিয়ে তার ট্যাঙ্ক লোড করছে। এর ফলে দুইটা জিনিস ঘটছে। নাম্বার 1, লম্বা লাইন তৈরি হচ্ছে। নাম্বার 2, ওই যে 2 গুণ বা 3 গুণ তেল নেওয়া হচ্ছে, যার ফলে তেলটা ডেলিভারি করতে 2 গুণ বা 3 গুণের বেশি সময় লাগছে। আগে স্বাভাবিক সময়ে মানুষ তেল নিত কম, তাই তেল দিতে সময় লাগতো কম। এখন মানুষ ট্যাঙ্কি ভরে ভরে তেল নিচ্ছে, তাই এই তেল দিতে সময় লাগছে বেশি, কখনো বা 2 গুণ, কখনো বা 3 গুণ, কখনো বা 4 গুণ। এতে লাইন হচ্ছে অনেক লম্বা। এবার আসেন প্রতিবেশী দেশে, মিয়ানমার এবং ইন্ডিয়া। ইতিমধ্যেই তারা তেলের দাম বাড়িয়ে দিয়েছে এবং এই সুযোগে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী তারা ইন্ডিয়া এবং মিয়ানমারের তেল পাচার করার চেষ্টা করছে। শুধু যদি ব্যবসায়ী বলে তাহলে ভুল হবে, কিছু পলিটিক্যালি মোটিভেটেড ব্যবসায়ীও এর মধ্যে আছে, যারা চায় দেশটা অশান্তিতে থাকুক, যারা চায় দেশের মানুষ একটু কষ্ট পাক। এইসব লোকগুলোকে অত্যন্ত কঠোরভাবে সরকার দমন করতে চেষ্টা করে যাচ্ছে। দেখেন, গত 1 মাস ধরে শুধুমাত্র প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে যে তেলের মজুদ শেষ, তেলের মজুদ শেষ, স্টকে আর কোনো তেল নাই। অথচ এমন একটা দিনও পাবেন না যেদিন কেউ তেল ছাড়া বাড়ি গিয়েছে। তেলের দামও তো বাড়ে নাই। দেখেন, পৃথিবীতে যে কোনো সময় 3য় বিশ্বযুদ্ধ ঘটতে পারে, কবে ঘটবে আমরা কেউ জানি না। যদি ঘটে তাহলে বাংলাদেশও তার প্রভাবের বাইরে থাকবে না। কিন্তু বিশ্বাস করেন, আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছে, যারা বিদেশ থেকে দেশে টাকা পাঠাচ্ছেন, তারা যদি ঠিক জায়গাতে থাকেন, তারা যদি এভাবেই দেশকে সাপোর্ট দেন, কারোর ক্ষমতা নাই আমাদেরকে নিজের দিকে টেনে নামাবে। তাই গুজব ছড়িয়ে যারা দেশটাকে পিছনের দিকে টানছেন, তাদেরকে বলি এসব ফাত্রামি বন্ধ করেন। হাদিকে নিয়ে আপনারা ব্যবসা করার চেষ্টা করেছেন, আমরা ভুলি নাই। ছাত্রলীগে গুপ্ত থেকে আপনারা বিশ্বজিৎকে হত্যা করেছেন, আবরারকে হত্যা করেছেন, আমরা ভুলি নাই। এখন দেশের মানুষের এই বিপদের দিনে আপনারা তাদের জন্য কোনো সমাধানের পথ দিচ্ছেন না, কোনো গঠনমূলক সমালোচনা করছেন না, আপনারা উল্টো তাদেরকে প্যানিকের মধ্যে ফেলে দিচ্ছেন। অথচ কথা ছিল নতুন বাংলাদেশে আপনারা একটা প্রপার বিরোধী দল হবেন, আপনারা গভর্নমেন্টকে সহযোগিতা করবেন, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। কোনো কিছুতেই আপনারা নাই। আপনারা আছেন শুধুমাত্র অপপ্রচারে, শুধুমাত্র প্রোপাগান্ডায়, দেশটাকে আরও অস্থিতিশীল করার প্রচেষ্টায়। দেশের পরিস্থিতি জটিল থেকে জটিলতর করার জন্য আপনারা আজকে উঠে পড়ে লেগেছেন। ক্লিয়ার বলছি, আপনাদের এই প্রচেষ্টা কোনোদিনও সফল হবে না। যদি এভাবেই চলতে থাকে, জনগণ আপনাদের এমন মেডিসিন দিবে, এই দেশ থেকে আপনারা সোজা আপনাদের রাজধানী করাচিতে যেয়ে পড়বেন।